ছোট বাচ্চারা কথা বলতে না পারায় কান্নার মাধ্যমেই তাদের অসুবিধা বা চাহিদা প্রকাশ করে। কিন্তু যদি বাচ্চা অতিরিক্ত বা অস্বাভাবিকভাবে কাঁদে তখন বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা উচিত। বাচ্চা বেশি কাঁদলে কি করবেন? শারীরিক প্রয়োজন আছে কিনা দেখুন। ক্ষুধা পেয়েছে, অনেক সময় কাদার মূল কারণ হলো ক্ষুধা। ডায়াপার ভিজে গেছে, ভেজা ডায়াপারে শিশুর অস্বস্তির কারণ হতে পারে। ঘুম পাচ্ছে বা ঘুম ভেঙেছে, ক্লান্ত বা ঘুমন্ত শিশুরা কাঁদে। গরম বা ঠান্ডা লেগেছে, পোশাক বেশি বা কম পরানো হলে কান্না হতে পারে। তলপেটে ব্যথা হচ্ছে কি? যদি শিশু একটানা 2 থেকে 3 ঘন্টা ধরে কাঁদে বা পা ভাঁজ করে ফেলে পেট ফুলে থাকে তাহলে সেটা কলিক হতে পারে। উষ্ণ তোয়ালে বা হালকা তেল মালিশ করলে উপশম পেতে পারেন। ডাক্তারের পরামর্শে কলিক ড্রপস ব্যবহার করা যেতে পারে। ডাক্তারি কারণ থামাতে পারে। জ্বর, ইনফেকশন, কানে ব্যথা, পেটে গ্যাস এসব কারণে শিশু অস্বাভাবিকভাবে কান্না করতে পারে। কান্নার সঙ্গে খাওয়াতে না চাওয়া বা শরীর গরম ঠান্ডা থাকা, বমি এসব লক্ষণ থাকলে চিকিৎসককে দেখান। সান্ত্বনা দিন বা কোলে নিন। মায়ের কোলে বা বুকের পাশে আসলে বাচ্চা অনেকেই শান্ত হয়ে যায়। কোলে নিয়ে হালকা দোলানো, গান, ছড়া শোনানো কাজে আসবে। শান্ত পরিবেশ তৈরি করুন। শিশুর আশেপাশে আলো, শব্দ, গরম ঠান্ডা যেন অতিরিক্ত না হয় বা মৃদু আলো ও নীরব পরিবেশ অনেক সময় কান্না থামায়। ত্বকে কিছু সমস্যা আছে কি? র্যাশ, মশার কামড়, চুলকানি এসব শিশুকে অস্বস্তি দেয়। ভালোভাবে ত্বক পরিষ্কার করুন। কখন ডাক্তারের কাছে যাবেন? কাদার সময় শরীর শক্ত বা খুব নরম হয়ে যাচ্ছে, বারবার বমি করছে বা খাওয়াতে চাচ্ছে না, শরীর গরম বা ঠান্ডা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ বা ঠোঁট শুকিয়ে গেছে বা ডিহাইড্রেশন হতে পারে। পায়খানা না হলে বা কষ্ট হলে কাঁদতে পারে। বাচ্চা পেট ফাঁপা রাখে, পা সোজা করে কাঁদে, তবে কোষ্ঠকাঠিন্য লক্ষণ হতে পারে। শরীরে কোথাও কোনো ক্ষত বা পোকামাকড়ের কামড়। কান্না ছাড়া শিশু প্রকাশ করতে পারে না। একবার গা ও কাপড় ভালোভাবে পরীক্ষা করুন। পরিবেশে হঠাৎ পরিবর্তন, নতুন জায়গা, নতুন মুখ, নতুন লোকজন দেখলে অনেকেই ভয়ে কেঁদে ফেলে। নাক বন্ধ হয়ে গেছে, ঠান্ডা লেগে নাক বন্ধ থাকলে শিশু কষ্ট পায় এবং খেতে পারে না, তখন কাঁদে। সন্ধ্যার সময় বেশি কান্না। অনেক শিশু সন্ধ্যার দিকে বেশি অস্থির হয়, যা স্বাভাবিক ও সাময়িক। এই সময় শিশুকে কোলে রেখে নিলে, শান্ত পরিবেশ দিলে ঠিক হয়ে যেতে পারে। টিকার পর ব্যথা। ভ্যাকসিন নেওয়ার 12 থেকে 24 ঘন্টা জ্বর বা ব্যথা থাকতে পারে, তাতে কাঁদে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল দিতে হবে। মনে রাখবেন, বাচ্চারা কাঁদে, এটা স্বাভাবিক, তবে কেন কাঁদছে সেটা বুঝতে চেষ্টা করাই হলো বাচ্চার যত্নের মূল চাবিকাঠি। আপনার বাচ্চার বয়স বললে আরও নির্দিষ্ট কারণ ও সমাধান বলা সম্ভব। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।